আপনি কি জানেন, সব শত্রু কখনো সামনে এসে আঘাত করে না। কিছু শত্রু থাকে খুব কাছেই, হাসে আপনার সঙ্গে, চলে আপনার পাশে, কিন্তু ভেতরে ভেতরে আপনার শক্তির হিসাব কষে। তারা আপনাকে ভাঙে না একদিনে, তারা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসে সন্দেহ ঢুকিয়ে দেয়, আপনার সিদ্ধান্ত দুর্বল করে দেয়, আর আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি বুঝতেই পারেন না কখন আপনি অকাতের মধ্যে পড়ে গেছেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন, এই মানুষগুলোকে আপনি শত্রু বলে চিনতেই পারবেন না, কারণ তারা কখনো চিৎকার করে না, কখনো প্রকাশ্যে বিরোধিতা করে না, তারা অপেক্ষা করে ঠিক সময়ের জন্য। চাণক্য বলেন, যে ব্যক্তি মানুষের মন বুঝতে পারে সে অস্ত্র ছাড়াই যুদ্ধ জিতে নেয়, কারণ প্রকৃত যুদ্ধ তলোয়ারে হয় না, হয় মানুষের মনে। আর যে এই যুদ্ধের নিয়ম জানে সে কখনো দুর্বল হয় না, সে অন্যদের দুর্বল করে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো চাণক্যের এমন 10টি বিপজ্জনক কৌশল যেগুলো বুদ্ধিমান মানুষ ব্যবহার করে নিজের শক্তি গোপন রাখে আর আশপাশের মানুষকে অজান্তেই অকাতের মধ্যে আটকে ফেলে। এই কৌশলগুলো কাউকে আঘাত করার জন্য নয়, বরং নিজেকে রক্ষা করার জন্য। কারণ এই দুনিয়ায় ভালো মানুষ হওয়া সহজ, কিন্তু বোকা হওয়া মারাত্মক বিপদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ কৌশলটা এমন যেটা জানলে আপনাকে আর কেউ চুপিসারে দুর্বল করতে পারবে না। কৌশল নাম্বার 1, সবসময় নিজের শক্তি প্রকাশ করো না। চাণক্য বলেন, নিজের সম্পূর্ণ শক্তি যে প্রকাশ করে সে নিজেই নিজের বিপদ ডেকে আনে। কারণ এই দুনিয়ায় সবাই আপনার উন্নতিতে খুশি হয় না। কিছু মানুষ থাকে যারা আপনার সাফল্যে হাততালি দেয় না, বরং হিসাব করে। সবাইকে জানানো ঠিক নয় আপনি কতটা জানেন, কতটা পারেন, আর ঠিক কতদূর পর্যন্ত যেতে পারেন। কারণ মানুষ আপনার কথাই নয়, আপনার ক্ষমতাই ভয় পায়। আপনি যত বেশি নিজের শক্তি দেখাবেন, তত বেশি মানুষ আপনাকে ঠেকানোর রাস্তা খুঁজবে। তারা আগেভাগেই আপনার বিরুদ্ধে পরিকল্পনা বানাবে, আপনার পথে বাধা বসাবে। বুদ্ধিমান মানুষ তাই নিজের শক্তিকে নীরব রাখে। সে জানে আসল ক্ষমতা চিৎকার করে না, আসল শক্তি প্রকাশ পায় সঠিক সময়ে। মানুষ তখনই সবচেয়ে বেশি ভয় পায় যখন সে বুঝতে পারে না আপনি আসলে কে, আপনি কি জানেন, আর প্রয়োজন হলে আপনি কি করতে পারেন। মনে রাখবেন, নিজেকে গোপন রাখতে পারা দুর্বলতা নয়, এটাই সবচেয়ে বড় কৌশল। কৌশল নাম্বার 2, মানুষকে কথা বলাতে শেখো। বুদ্ধিমান মানুষ বেশি কথা বলে না। সে জানে যে বেশি কথা বলে সে নিজের নিয়ন্ত্রণ হারায়, আর যে চুপ থাকতে পারে সে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। মানুষ যখন কথা বলে তারা শুধু গল্প বলে না, তারা অজান্তেই বলে ফেলে নিজের দুর্বলতা, নিজের লালসা, নিজের ভয়, আর নিজের আসল উদ্দেশ্য। কেউ নিজের মুখোশ খুলে দেয় রাগে, কেউ অহংকারে, কেউ আবার প্রমাণ করতে গিয়ে। কিন্তু ফল একটাই, সব গোপন কথা বাইরে বেরিয়ে আসে। চাণক্য বলেন, মূর্খ নিজের মুখেই নিজের শত্রু সৃষ্টি করে। এই কারণেই বুদ্ধিমান মানুষ প্রশ্ন করে, মাথা নেড়ে শোনে, আর চুপ থাকে। কারণ সে জানে মানুষ যত বেশি কথা বলবে তত বেশি নিজের দুর্বল জায়গা নিজেই দেখিয়ে দেবে। আপনি চুপ থাকুন, তাদের কথা বলতে দিন, কারণ এই নীরবতার মধ্যেই আপনি জানতে পারবেন কে আপনার পক্ষে আর কে সুযোগের অপেক্ষায়। কৌশল নাম্বার 3, রাগ দেখিও না, ঠান্ডা থাকো। রাগী মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ, কারণ রাগ মানুষের বুদ্ধিকে অন্ধ করে দেয়, বিবেচনাকে দুর্বল করে দেয়, আর সিদ্ধান্তকে ভুল পথে নিয়ে যায়। যে মানুষ রেগে যায় সে তখন আর নিজের নয়, সে পরিস্থিতির হাতে বন্দী হয়ে যায়, আর ঠিক তখনই অন্যরা তাকে চালাতে শুরু করে। কিন্তু যে মানুষ চরম অপমানেও শান্ত থাকে, চাপের মধ্যেও ঠান্ডা থাকে, সে মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ তাকে পড়া যায় না, ভাঙা যায় না, উস্কানো যায় না। চাণক্য বলেন, রাগ শত্রুর সবচেয়ে বড় অস্ত্র। কারণ শত্রু কখনোই আপনাকে হারাতে চায় না, আগে সে চায় আপনাকে রাগাতে। একবার আপনি রেগে গেলে আপনি নিজেই নিজের ক্ষতি করেন। তাই আপনি যদি ঠান্ডা থাকতে পারেন, শত্রু ধীরে ধীরে অস্থির হবে। সে তাড়াহুড়ো করবে, ভুল সিদ্ধান্ত নেবে, আর নিজের ফাঁদেই নিজে আটকে যাবে। মনে রাখবেন, শান্ত মানুষ দুর্বল নয়, শান্ত মানুষ বিপজ্জনক। কৌশল নাম্বার 4, সবাইকে নিজের লোক ভেবো না। এই দুনিয়ায় সব হাসি বন্ধুত্বের নয়, আর সব প্রশংসা শুভকামনার পরিচয় দেয় না। কিছু মানুষ হাসে শুধু কাছাকাছি থাকার জন্য, কিছু মানুষ প্রশংসা করে আপনার দুর্বল জায়গায় ঢোকার জন্য। আপনি যখন কাউকে নিজের মানুষ ভাবেন, তখন আপনি স্বাভাবিকভাবেই নিজেকে খুলে দেন, আর ঠিক তখনই সবচেয়ে বেশি ক্ষতি হয়। চাণক্য বলেন, বিশ্বাস সবার যোগ্য নয়, কিন্তু সন্দেহ বুদ্ধিমানের অলংকার। বুদ্ধিমান মানুষ সবার সঙ্গে ভদ্র হয়, কিন্তু সবার কাছে নিজের গোপন কথা বলে না। কারণ সে জানে
সবাই বন্ধু হলে বন্ধু কথাটার মূল্য থাকে না। প্রয়োজনের বেশি বিশ্বাস মানুষকে দুর্বল করে দেয়। কারণ যে আপনাকে সবচেয়ে কাছে থেকে চেনে, প্রয়োজনে সেই আপনার সবচেয়ে বেশি আঘাত করতে পারে। মনে রাখবেন, দূরত্ব রাখা অহংকার নয়, এটা আত্মরক্ষার বুদ্ধিমত্তা। কৌশল নাম্বার 5, মানুষকে আশা দাও কিন্তু নির্ভর নয়। মানুষ আশাই বাঁচে। আপনি যদি কাউকে একটু ভরসা দেন, একটু সম্মান দেন, একটু সুযোগ দেন, তাহলে মানুষ আপনার আশপাশে থাকবে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন সেই আশা নির্ভরতায় পরিণত হয়। যেদিন কেউ ভাবতে শুরু করে ও আছে বলেই আমি চলছি, ও সামলাবে, ও ছাড়া আমি কিছুই না, সেদিন থেকেই সেই মানুষটি আর সঙ্গী থাকে না, সে বোঝা হয়ে যায়। নির্ভরশীল মানুষ কৃতজ্ঞ থাকে না, সে দাবি করতে শেখে। আর যখন আপনি তার প্রত্যাশা পূরণ করতে পারেন না, সেই আপনাকে দোষী বানায়। চাণক্য তাই শেখান, মানুষকে পাশে রাখো কিন্তু নিজের কাঁধে তুলে নিও না। সহযোগিতা দাও কিন্তু দায়িত্ব চাপিয়ে দিও না। দূরত্ব রেখে সম্পর্ক রাখাই চাণক্যের নীতি। কারণ যে সম্পর্ক শ্বাস নিতে দেয় না, সেই সম্পর্ক একদিন শক্তি শুষে নেয়। মনে রাখবেন, আপনি কারো ভরসা হতে পারেন কিন্তু কারো জীবন যন্ত্র নয়। কৌশল নাম্বার 6, নিজের পরিকল্পনা গোপন রাখো। চাণক্য বলেন, যুদ্ধের আগে ঢোল বাজানো পরাজয়ের লক্ষণ। কারণ যে ব্যক্তি আগেই বলে দেয় সে কি করতে যাচ্ছে, সে অজান্তেই নিজের বিরুদ্ধে সময় কিনে দেয় অন্যদের হাতে। আপনি যদি আপনার পরিকল্পনা সবার সামনে খুলে দেন, কেউ আপনাকে আটকাবে, কেউ আপনাকে নিরুৎসাহিত করবে, আর কেউ চুপচাপ আপনার ফাঁদ পাতবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন, সব বাধা আসে শত্রুর কাছ থেকে নয়, অনেক সময় আসে নিজের মানুষ বলেই যাদের ভাবেন তাদের দিক থেকেই। বুদ্ধিমান মানুষ তাই আগে কথা বলে না, আগে কাজ করে। সে জানে পরিকল্পনা প্রকাশ পেলে শক্তি নষ্ট হয়। কাজ হোক নীরবে, ফল কথা বলুক জোরে। যখন মানুষ দেখবে আপনি পৌঁছে গেছেন, তখন আর বাধা দেওয়ার সুযোগ থাকবে না। মনে রাখবেন, নীরব অগ্রগতি সবচেয়ে নিরাপদ অগ্রগতি। কৌশল নাম্বার 7, মানুষের দুর্বলতা চিনে রেখো, ব্যবহার করো না। বুদ্ধিমান মানুষ মানুষের দুর্বলতা চিনতে জানে। সে বুঝতে পারে কে কিসে ভয় পায়, কার অহংকার কোথায়, কার লোভ কোন জায়গায়। কিন্তু সে এই জ্ঞান তৎক্ষণাৎ ব্যবহার করে না। কারণ দুর্বলতাকে ব্যবহার করা সহজ, কিন্তু সংযম রাখা কঠিন। আর যে সংযম রাখতে পারে সেই আসলে শক্তিশালী। দুর্বলতা জানার মানে অন্যকে আঘাত করা নয়, এর মানে নিজেকে সতর্ক রাখা। কারণ আপনি যখন জানেন কোন জায়গায় মানুষ ভাঙে, তখন আপনি বুঝে যান কোন জায়গা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। চাণক্য বলেন, ক্ষমা শক্তির লক্ষণ, কিন্তু ভুলে যাওয়া নয়। ক্ষমা মানে এই নয় আপনি অন্ধ হয়ে গেলেন। ক্ষমা মানে আপনি পরিস্থিতির ঊর্ধ্বে উঠলেন কিন্তু স্মৃতি হারালেন না। প্রয়োজন এলে এই জ্ঞানই আপনার ঢাল হবে। কারণ বুদ্ধিমান মানুষ আঘাত করার জন্য প্রস্তুত থাকে না, সে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকে। মনে রাখবেন, সব অস্ত্র ব্যবহার করার জন্য নয়, কিছু অস্ত্র শুধু দেখেই ভয় দেখায়। কৌশল নাম্বার 8, সবাইকে সমান গুরুত্ব দিও না। এই দুনিয়ায় সবাই আপনার সময় পাওয়ার যোগ্য নয়, সবাই আপনার শক্তি পাওয়ার যোগ্য নয়, আর সবচেয়ে বড় কথা, সবাই আপনার মনোযোগ পাওয়ার যোগ্য নয়। কারণ সময়, শক্তি আর মনোযোগ মানুষের সবচেয়ে দামি সম্পদ। যাকে আপনি এগুলো দেন, অজান্তেই তাকে আপনার জীবনে নিয়ন্ত্রণ দেন। কিছু মানুষ আছে যারা আপনার কাছ থেকে শক্তি নেয় কিন্তু কিছুই ফিরিয়ে দেয় না, আপনাকে অনুপ্রাণিত করে না, বরং ধীরে ধীরে আপনাকে দুর্বল করে। বুদ্ধিমান মানুষ তাই সবাইকে সমান জায়গায় দেয় না, সে বেছে নেয় কার সঙ্গে থাকবে, কার সঙ্গে দূরে থাকবে। যারা আপনাকে দুর্বল করে তাদের গুরুত্ব কমান নীরবে, ব্যাখ্যা না দিয়ে। কারণ ব্যাখ্যা দেওয়া মানেই নিজের শক্তি নষ্ট করা। চাণক্যের মতে এটাই আত্মরক্ষা। মনে রাখবেন, সব দরজা খোলা রাখলে ঘর নিরাপদ থাকে না। কৌশল নাম্বার 9, নিজেকে সহজলভ্য বানিও না। যে মানুষ সবসময় পাওয়া যায়, যে মানুষ সব ডাকে ছুটে যায়, একসময় মানুষ তাকে হালকা ভাবতে শুরু করে। কারণ মানুষের মন যা সহজে পায় তার মূল্য দিতে শেখে না। সময় যত সহজ হয়, সম্মান তত কমে। চাণক্য বলেন, যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায়। নিজেকে সহজলভ্য বানানোর মানে ভালো মানুষ হওয়া নয়, এর মানে নিজের সীমা নিজেই ভেঙে দেওয়া। আর সীমা না থাকলে সম্মানও থাকে না। বুদ্ধিমান মানুষ তাই সবসময় ব্যস্ত থাকে, অন্যদের কাজে নয়, নিজের উন্নতিতে। সে সবার জন্য নয়, প্রয়োজনের জন্য নিজেকে রাখে। নিজেকে ব্যস্ত রাখুন, নিজের লক্ষ্য নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে। যারা আপনাকে সত্যিই মূল্য দেয় তারা অপেক্ষা করতে জানবে। মনে রাখবেন, দূরত্ব অনেক সময় সবচেয়ে সুন্দর সম্মান তৈরি করে। কৌশল নাম্বার 10, সবচেয়ে বিপজ্জনক, চুপচাপ দূরে সরে যাও। সব যুদ্ধ জেতার জন্য লড়া লাগে না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াতেই জয় থাকে। আর সব মানুষকে বোঝানোর দরকার নেই, কিছু মানুষ বোঝার যোগ্যই নয়।
আপনি যত ব্যাখ্যা দেবেন ততই নিজের শক্তি নষ্ট করবেন। যেখানে সম্মান নেই সেখানে উপস্থিত থাকা নিজের আত্মসম্মানকে অপমান করা। চাণক্য বলেন, সবচেয়ে বুদ্ধিমান প্রতিশোধ হলো নিজেকে উন্নত করা। কারণ আপনি যখন চুপচাপ দূরে সরে যান তখন আপনি হারছেন না, আপনি নিজেকে বাঁচাচ্ছেন। আপনি যখন নিজের উন্নতিতে মন দেন তখন আপনার অস্তিত্বই আপনার উত্তর হয়ে যায়। শত্রুকে কিছু বলার দরকার পড়ে না, কারণ আপনার অগ্রগতি তাদের প্রশ্নবোধক বানিয়ে দেয়। তারা বুঝতে পারে আপনি লড়াই না করেই অনেক দূরে চলে গেছেন। তাই চুপচাপ দূরে সরে যান, নিজেকে শক্তিশালী করুন, নিজের মানসিকতা, নিজের দক্ষতা, নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করুন। মনে রাখবেন, সময় কাউকে চিৎকার করে শাস্তি দেয় না, সে দেয় নিঃশব্দ ফল। আর সময় নিজেই সব হিসাব নেয়। তাই শেষ কথাটি মনে রাখবেন, যে আপনাকে অকাতের মধ্যে রাখতে চায় সে আপনাকে ভয় পায়। আপনি যদি চুপ থাকেন, ঠান্ডা থাকেন, বুদ্ধিমান থাকেন, তাহলে আপনাকে হারানোর সাহস কারো থাকবে না। চাণক্যের নীতি একটাই, নিজেকে গোপনে শক্তিশালী করো। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।